প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। ৭১ প্রেমী বা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কেউ বঙ্গবন্ধু তারা কিন্তু মবের শিকার হয়েছে এবং মনে হচ্ছিল যেন সরকার সাপোর্ট আছে, ওদেরকে ধরে নিয়ে থানায় দিয়েছে, থানা ওদেরকে অ্যারেস্ট করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাও দিয়েছে। এই গেল এক কাহিনী। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ৭ মার্চের ভাষণ শেয়ার করেছে বা এ সম্পর্কে কিছু একটা বলেছে ফেসবুকে, তাকে এমন মায়ের দিছে ২.৫ ঘন্টা ধরে তাকে পিটানো হয়েছে দফায় দফা। ওই যে তাফাজ্জলের মতো, তাফাজ্জল তো মারাই গেছে, এই ছেলেটা মারা না গেলেও কোনোভাবে প্রাণে বেঁচে আছে। এই যে ঘটনাগুলো এখনো পর্যন্ত ওই ঘটনার মামলাও নেয়নি, তার পরিবার গেছে মামলা করতে। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে বিএনপি যে সদ্য ঘটিত আমাদের যে সরকার, এই সরকার, এই যে সরকারের থেকে যে সিগন্যালটা আসছে, এই যে মবকে প্রশ্রয় দেওয়া এবং এই মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, এতে আওয়ামী লীগের জন্য কি বার্তা আছে এই ফরিদ ভাই? এটা আওয়ামী লীগের চাইতে বিএনপির জন্য খারাপ বার্তা বয়ে আনতেছে আমার হিসেবে। কারণ ওই যে ছোটবেলা গল্প শুনছেন না, গ্রামে গঞ্জে গেলে কই কিরে তোর দাদা মারা গেছে, তুই এত কান্দস কে তোর বাপের কান্দার বদলে? আমি এই জন্য আমি তো ডাবল কান্দায় কান্দিমু। কেন? একদিকে আমার দাদা মারা গেছে আর বাপের সিরিয়াল, সেই জন্য আমি বেশি বেশি কান্দি। তো আমি তো আওয়ামী লীগ নিয়ে ভাবতেছি না, আমি ভাবতেছি এই জিনিসটা তাদের উপরে রিটার্ন হবে। এই জিনিসটা জামাত তো সুপা হওয়ারস্ত, জামাত তখন আওয়ামী লীগ হয়ে যাবে। এটা আমি লিখে রাখেন আপনি, এই জামাত আওয়ামী লীগ হয়ে যাবে, সব আওয়ামী লীগের লুঙ্গি নিচে ঢুকে যাবে, শিবিরের লুঙ্গি নিচে ঢুকে যাবে, বিএনপি পড়বে বিপদে। ওই যে গল্পটা পড়েন নাই যে বানর আর ছাগল এক নৌকায় যাচ্ছিল, ছিল দইয়ের হাড়ি, বানর তো দই খায় চলে গেছে, তারপরে কিন্তু দাড়িতে বানর যাওয়ার আগে দাড়িতে লাগাই দিয়ে গেছে। তো মানুষ তো ভাববে যে ছাগল এই খাইছে, তারপরে কি ছাগলের কোরবানি দিবে। এই তো বিএনপির দশা তাই হবে। বিএনপি তো মনে করতেছে যেগুলো খুব ভালো করতেছে, প্রশ্রয় দেওয়া। এই যে বলতেছে এটা মব না, মানে একবার দেখলাম মবের বানালো প্রেশার গ্রুপ তত্ত্ব, এই যে আমার ভাবির পোলার দল যখন ক্ষমতায় ছিল, এখন আবার মবের আরেক নাম দিতেছেন আমাদের সালাউদ্দিন সাহেব, আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী, যিনি সকালে এক কথা বললে বিকেলে বলেন এটা আমি বলি নাই, সেই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। এই যে আপনি যতই পাহাড়ি নাম দেন, একটা ছেলেকে ২.৫ ঘন্টা আপনি পিটাইছেন বঙ্গবন্ধুর ভাষণ শেয়ার করার জন্য, এটার কারণে এই একটা ঘটনার জন্যই তফাজ্জলের ঘটনা তো আছেই। তাকে এটা কোন দেশ যেই দেশে একটা মানুষকে খাওয়াইছে আর পিটাই মারছে, কোথায় ঘটেছে এটা? সর্বোচ্চ বিদ্যাপীঠে। আওয়ামী লীগের আমলেও কিন্তু বিশ্ববিদ্যালয় হত্যার বিচার হয়েছে, কিন্তু এই তথাকথিত ওই ফ্যাসিজম খেদায় বলছে যে বিরাট গণতান্ত্রিক বিরাট বিচারের দেশ, সেখানে কিন্তু একটা বিচার হয় নাই। আর এই যে এখন তো আরো বিরাট বড় সরকার আসছে, গণতান্ত্রিক নির্বাচিত সরকার, সেই নির্বাচনের সরকার মানে মামলাও নেয় না। একটা ছেলেকে ২.৫ ঘন্টা পিটাইলো, তার মামলা নিতেছে না তার পরিবার দিলে। সুতরাং এটা কি সাইন দিলেন আপনি, কি চিহ্ন দিলেন, কি বার্তা দিলেন? বার্তা দিলেন যে আপনি আইনের শাসনে বিশ্বাস করেন না, আর প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি আপনি নির্মম, আপনি কোনোভাবে সদয় হবেন না, তার রাজনৈতিক অধিকার দিবেন না, তার বাক স্বাধীনতা দিবেন না। আজকে একটা ফেসবুক পোস্ট দেওয়ার জন্য যদি ২.৫ ঘন্টা পেটানো হয়, তাহলে আগামীতে সাইদির ওয়াজ বাজাইলে, গোলাম আজমের ছবি পোস্ট দিলে, জিয়াউর রহমানের ছবি পোস্ট দিলে, খালেদা জিয়ার পোস্ট দিলে যে ৫ ঘন্টা পেটাবে না ছাত্রলীগ, তার গ্যারান্টি কি? ছাত্রলীগ নাকি খারাপ, এরাই বলে ছাত্রলীগ খুব খারাপ। এই ছাত্রলীগ তো একবার ফিরবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হবে? আবার লুঙ্গির তলে যাবে, হয় লুঙ্গির তলে যাবে, আর না হয় মার খাইতে হবে, মাঝখানের সাথে তো জায়গা নাই। তবে এটা ঠিক না, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র পোস্ট দিয়েছে, এর কারণে যদি তারা ২.৫ ঘন্টা পেটান, কোথায়? যেখানে গণতন্ত্রের চর্চা হয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে বাক স্বাধীনতা বুঝে মানুষ, তাহলে গ্রামের অবস্থা কি? বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামের অবস্থা কি? এই যে পুরো বাংলাদেশটাকে একটা কারাগার বানিয়ে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য, আওয়ামী লীগের পক্ষের মানুষের জন্য, এই কারাগারটাতে তো একদিন তারাও পড়বে। ঠিক যেমন যখন তারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগের নেতা কর্মীদের বুঝাইতাম, তারা বুঝতো না, তারা বলছে কোনোদিন আর বিএনপি ক্ষমতায় আসবে না। আর এখন যারা ক্ষমতায় আছে তারা তো বলতেছে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, এটা মনে করে তারা এই সেই করতেছে, কিন্তু এরা জানে না এর পরিণতি ঠিক উল্টোটা হবে। এর পরিণতি আজকে যদি এরা ২.৫ ঘন্টা খাওয়ায় একটা মানুষ মারি ফেলতে পারে, আগামীতে আওয়ামী লীগ এসে নাচাবে আর মারবে।
আর এখন যদি 2.5 ঘন্টা পিটায়, আওয়ামী লীগ যুবলীগ ক্ষমতায় আসলে 5 ঘন্টা পিটাবে। তখন শুধু ছাত্র না, ছাত্র বাপেরও পিটাইতে পারে। এই জিনিসটা কেন তারা বুঝতেছে না, আমি এটা বুঝাইতে পারবো না। তবে ডক্টর ইউনূসের মতো বজ্জাত লোকটা, এই বদমাইশ লোকটা, এই শকুন জাতীয় লোকটা, এই হারামি লোকটা, এই ইউনূস নামের প্রপঞ্চক এবং আল্ট্রা ফ্যাসিস্ট লোকটা বাংলাদেশে এসে এই 17 মাসে রাজনৈতিক অবস্থানকে যে উত্তর মেরু দক্ষিণ মেরু করে ফেললো, আর কোনোদিনই সহাবস্থান সম্ভব নয়। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এগুলো হবে, কেউ ফিরাইতে পারবে না। আচ্ছা, আগামীতে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলেকে এরকম 5 ঘন্টা পেটায়, জিয়ার ছবি পোস্ট দেওয়ার জন্য, তারেক রহমানের ছবি পোস্ট দেওয়ার জন্য, গোলাম আজমের ছবি পোস্ট দেওয়ার জন্য, বা করোনার আয়াত পোস্ট দেওয়ার জন্য, এরকম করে যদি পেটায়, তখন আপনি কোন মুখে প্রতিবাদ করবেন? আপনিই বলেন, আপনিই বলেন। আমরা যদি তখন প্রতিবাদ করি, এই ছাত্রলীগ শোনো, এই যুবলীগ শোনো, তোমরা এইভাবে নির্মম ভাবে মানুষকে পেটায়ও না, তখন তো বলবো, চাচা ওই যে 2026 সালের যে মার্চ মাসে আমরা 2.5 ঘন্টা পিটাইছে, আপনি তখন কোন লোমটা ছিঁড়ছিলেন? এইভাবেই তো আমাদের বলবে তারা। মানে আমরা যে একটা কলাম লিখবো, প্রতিবাদ করব ইউটিউবে বা টিভিতে এসে, সেই সুযোগও তারা রাখতেছে। আপনি দেখেন, কোন একটা মামলাটা যদি অন্তত নিত, সরকার দায়ভার মুক্ত হইতো। এই মুসলেকা সরকার, মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সংসদ, এরা দায়ভার মুক্ত হইতো। কিন্তু এরা তো আসলে মুক্তিযুদ্ধের পক্ষের না, কারণ ইউনূসও যা করেছে এরাও তাই করবে, এটা আমরা জানি এবং সেটা দেখতেছি। তবে এটার ফলাফল ভালো হবে না। পৃথিবীর 57টা মুসলিম দেশে, মুসলিম অধ্যুষিত দেশে, একটা দেশ ছিল সম্ভাবনা যেখানে গণতান্ত্রিক পদ্ধতি আসতে পারে। 90 সালে গণতন্ত্রের একটা 91 নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতন্ত্রের সূর্য উদিত হতে চেয়েছিল। সেটাকে আমরা এই 90 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রত্যেক দল, কম আর বেশি, এবং চলমান সরকার এবং ইন্টারিম সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের পেছনে রয়েছে, যাতে বাংলাদেশটা গণতান্ত্রিক না হয়, বাংলাদেশটা অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে না পারে। এটা আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়াবে, সকলের জন্যই। জি জি পরিচয়। রফিক ভাই, ঠিক এই প্রসঙ্গেই একটু জানতে চাইবো যে বিএনপি কি মব পলিটিক্সকে স্বাগত জানাচ্ছে? আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনবো এই ঘটনা প্রবাহগুলোর আলোকে। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে এটা কি বলবো, বলার তো এখনো কিছুই না। ফরিদ ভাই তো অনেক কিছু বলে ফেলবো। আসলে স্বাগত জানাচ্ছে কি না বলতে পারবো না, তবে আগে যে মব হয়েছে এর 80% এই বিএনপি দ্বারা হয়েছে। এই যে আপনার ইউনিট সরকারের যে আপনার আমলে যে মব গুলি হয়েছে 18 মাসের মবের অংশীদারের মধ্যে যদি চিন্তা করেন, অংশীদারের মধ্যে আপনার 80%ই বিএনপি দ্বারা হয়েছে।